21শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলার সভাকে সাফল্যমণ্ডিত করে তোলার উদ্দেশ্যে জঙ্গিপুর সাংগঠনিক জেলার বিভিন্ন ব্লক থেকে আগত নেতা কর্মীদের সাথে কসবা গীতাঞ্জলি স্টেডিয়ামে দেখা করলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর লোকসভা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় এবং সাথে ছিলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী মাননীয়া সাবিনা ইয়াসমিন মহাশয়া, নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল মহাশয়, রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন মহাশয়। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আজকে দেখলাম গীতাঞ্জলি স্টেডিয়ামে ঢোকার সময় অনেক কর্মীরা মুর্শিদাবাদ থেকে যারা এসেছেন, বিশেষ করে জঙ্গিপুর সাংগঠনিকের যারা কর্মী এবং নেতৃত্ব, অনেক সংবর্ধনা দিয়ে আপনাকে নিয়ে নেব। এই বিষয়ে আপনি কি বলবেন? কত কর্মীরা এসছেন এবং কত লোক বাকি আছে আসতেন, তারা কিভাবে আসছেন, খোঁজ খবর নিচ্ছেন? প্রথমত যারা মুর্শিদাবাদ জেলার আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলা এবং বহরমপুর সাংগঠনিক জেলা থেকে যিনারা আগামীকাল 21শে জুলাইকে লক্ষ্য রেখে এসেছেন, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনারা আমাদের নেত্রী ডাকে তিনারা সাড়া দিয়ে এবং শহীদ স্মরণ সভাকে সফল করার উদ্দেশ্যে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়ে এসেছে। আমরা এর মধ্যেই জঙ্গিপুর সাংগঠনিক জেলা থেকে দুপুর থেকে লোক ঢুকতে শুরু হয়েছে। রাত্রি 11টা থেকে 12টার মধ্যে অনেক লোক বিভিন্ন ট্রেনে, যেমন শিয়ালদার মুখী এবং হাওড়ামুখী ট্রেনে লোক এসে পৌঁছবেন। পাশাপাশি অনেকগুলো বাসও এসে ঢুকবে। আমাদের যে জঙ্গিপুর সাংগঠনিক জেলার মূলত হচ্ছে কি গীতাঞ্জলি স্টেডিয়াম, কিন্তু আমাদের অনেক লোক, কেউ কেউ ধর্মশালা ঠিক করেছেন, কেউ আত্মীয় পরিবারের বাড়ি আছেন, কেউ আবার অন্য স্টেডিয়ামে, যেখানে বিশেষ বলতে পারা যায় কাছাকাছি ধর্মতলার কাছাকাছি যেগুলো স্টেডিয়াম রয়েছে সেগুলোতেও যাচ্ছে আর কি, আমরা খবর পেয়েছি। কাজে লোক যেখানেই থাকুক, উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে ধর্মতলার সভাকে সফল করা আর কি। এবং আগামীকালকের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা আমরা সকলে জেনেছি যে মানুষের যে অধিকারকে সুনিশ্চিত করার জন্য আমাদের জননেত্রী 21শে জুলাই 1993 সালে যে ডাক দিয়েছেন, তাতে যে সমস্ত মানুষ সে অধিকারকে সুনিশ্চিত করার জন্য লড়তে গিয়ে শহীদ হয়েছে, তাদের প্রতি বছর যে সে শ্রদ্ধা সম্মান তৃণমূল কংগ্রেস আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে হয়ে এসছে এবং আগামীতেও কাল হতে যাচ্ছে আর কি। এবং সেই দিনকে তিনি যেভাবে আগামীতে চলার পথ দিশা আমাদেরকে দিয়ে থাকেন, যেভাবে উৎসাহ অনুপ্রেরণা দিয়ে থাকেন, সেটাকে পাথেয় করে আমরা আগামী দিন একদম ব্লক থেকে অঞ্চল থেকে বুথ পর্যন্ত সেটা আমরা এগিয়ে যাব বা কর্মীদেরকে সেভাবে উৎসাহিত করে তৈরি করব, যেন আমরা বাংলার সাধারণ মানুষের যে জননেত্রী মমতা ব্যানার্জি, তিনার যে লক্ষ্য যে মানুষের কাজ করা, সেই মানুষের কাজ করার সেই দিশাটা আমরাও পৌঁছে দেব। পাশাপাশি যে উন্নয়ন আমাদের রাজ্য সরকার মানুষের জন্য করছে, সেই উন্নয়নগুলো ঠিক মতো যেন মানুষের কাছে পৌঁছে, সেই বিষয়েও আমরা লক্ষ্য রাখি। যিনারা রাস্তায় আসছেন তাদেরকে, সে কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? নিশ্চয়ই একটু সাবধানে আসবেন, হ্যাঁ, বৃষ্টি বাদল দিন রয়েছে আর কি, এবং মিটিং শেষ করেও সাবধানতার সঙ্গে বাড়ি ফিরবেন, কারণ পরিবারের লোকও আমাদের দিকে তাকিয়ে থাকে। যেমন আমাদের মনের মধ্যে এসছে যে না দায়বদ্ধতা, যে না 21শে জুলাই ধর্মতলা সভাকে সফল করতে হবে, ঠিক তেমনটাই পরিবারের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, সেটাও আমরা মুছে ফেলে মাঠে